বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাকির আহমেদ। আসলে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসলে সারা দেশে আপনারা জানেন, অনেকেই জানেন না যে রাসেল ভাইপার যেই বিষাক্ত সাপটি আমাদের দেশে খুব আনাগোনা দেখা যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভাগ বিভিন্ন এলাকায়। তো আপনারা সাপটির জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। এই সাপটি কিন্তু অতি বিষাক্ত, অতি গুরুত্বপূর্ণ, আপনাদের জানা খুবই প্রয়োজন। আপনার বাড়ির আশেপাশে ঝোপঝাড়গুলো পরিষ্কার রাখবেন, আর রাতে চলাচল করবেন খুব কম। আর যদি খুবই চলাচল করার প্রয়োজন থাকে তাহলে আপনারা টর্চ অথবা মোবাইল ফোনের লাইট ব্যবহার করবেন। আর বাচ্চাদের খুব সাবধানতার সঙ্গে রাখবেন। আর আপনারা এই বিষয় শেয়ার করবেন সারা বাংলাদেশের মানুষকে। আপনার পরিচিত ভাই, আপনার পরিচিত বোন, আপনার নিজের নিকটতম আত্মীয় স্বজন অনেকে হয়তো জানে না, তাদেরকে বিষয়টি জানিয়ে দিন, অবগত করুন। এবং আপনারা মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। কারণ এখন বর্তমান ফেসবুক মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার খুব সুবিধা রয়েছে। এই ফেসবুকের মাধ্যমে আপনারা সবাইকে জানিয়ে দিন। আর শুধু নিজের নিকটতম আত্মীয় না, আশপাশে যারা আছে, আপনার পরিচিত ভাই, আত্মীয় স্বজন, যেখানে যারা যে অবস্থায় আছে না কেন, তাদেরকে বাঁচিয়ে দিন। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে হাজার লক্ষ ও কোটি মানুষের প্রাণ। তাই অবশ্যই আপনারা এই বিষয়টি জানিয়ে দিন। রাসেল ভাইপার সাপটি কিন্তু অতি বিষাক্ত সাপ। আপনারা যদি কোথাও দেখতে পান সাপটি মেরে পুড়িয়ে তারপরে মাটি চাপা দিয়ে রাখুন। কারণ এই সাপটি যদি মেরে যেখানে সেখানে ফেলে রাখেন তাহলে হয়তো কারোর পায়ে ওর কাটা ফুটতে পারে। কারণ ওই কাটাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিষাক্ত। এই জন্য আপনারা সাপটি মেরে ওই পুড়িয়ে তারপর মাটির নিচে ফেলুন। আর এই বিষয়টি সবাইকে জানিয়ে দিন। ভাই, এটা আপনার, আমাদের সকলের কিন্তু নৈতিক দায়িত্ব। তাই অবশ্যই আপনারা বিষয়টি সবাইকে জানিয়ে দিন, অবগত করুন। আর সব থেকে বড় কথা, ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে খুব সাবধানে রাখবেন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবার সাপটি আপনার বাড়ির আঙিনা আশেপাশে ঝোপঝাড়ের ভিতর থাকতে পারবে না। ঝোপঝাড় না থাকলে কিভাবে থাকবে তারা? এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। আপনার পানির টব যেখানে যা আছে পরিষ্কার করে রাখুন। ফুলের টবের ভিতরে পরিষ্কার রাখুন। ছাদের আশপাশ পরিষ্কার রাখুন। গাছের গোড়া টোড়া পরিষ্কার রাখুন। আর বিশেষ করে মনে করেন যে চলাফেরা করবেন খুবই সাবধানতার সঙ্গে, দেখে শুনে চলাফেরা করবেন। সাবধানতার কোনো মান নাই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই জন্য ভাই, সবাই সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন, ভালো থাকবেন। আর আমার কথাটি ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে যদি ভালো লাগে তা অবশ্যই এটা সবাইকে শেয়ার করে দিন। কারণ এই শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে হাজার ও লক্ষ কোটি মানুষের প্রাণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।